গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত। এই চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পারেটিভ এক্সাম লাইক ত্রিপুরা টেট 1, টেট 2, টিপিএসসি, জিআরবিডি 2, এসএসসি, এমটিএস, রেলওয়ে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, হাইকোর্ট, এরকম বিভিন্ন এক্সামের ইনফরমেশান এবং নোটিফিকেশান পেয়ে যাও। আর এই চ্যানেলে নিয়মিত তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা অঙ্কের টপিকের ক্লাস পাচ্ছ। আর আমি তোমাদের বলেছিলাম যে ত্রিপুরাতে যে নেক্সট একটি বড় এক্সাম আসছে সেটা হলো টেট 1, টেট 2। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে টেট 2 এর প্রিভিয়াস ইয়ার করানোর জন্য। তো আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেক শনিবারে আমি এখন টেট 2 এর প্রিভিয়াস ইয়ার করাবো, আর বাকি 2 দিন নর্মাল আমি একটা টপিক বেস অঙ্ক করাবো, ঠিক আছে? তো এখন যে টপিকটা চলছে এটা হলো করণীয় আর সূচকের। তো করণীয় আর সূচকের দুইটি আমি ভিডিও অলরেডি তোমাদের দিয়েছি, আশা করি তোমরা ওইগুলি দেখেছো। আর নেক্সট আরও 2টা ভিডিও আসবে, যেটা নেক্সট মঙ্গলবার এবং বৃহস্পতিবারে আসবে, ঠিক আছে? তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা হলো প্রিভিয়াস ইয়ারের সলিউশন। আর আমি তোমাদের সকলকেই বলবো, যারা যারা অন্য এক্সামের জন্য প্রিপারেশন করছো, অঙ্কের তো আর এরকম না যে পার্টিকুলার কোনো একটা এক্সামের জন্য পার্টিকুলার অঙ্ক শুধু আসে। অঙ্কের টপিকগুলো সব এক্সামে কি প্রায় সিমিলার। তাহলে তোমরা যদি এই ভিডিওগুলো দেখো তখনও তোমাদের লাভ হবে, কোনো লস হবে না, ঠিক আছে? আমি আশা করবো তোমাদের সকলেই এই ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? চলো তাহলে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা আমি শুরু করি। আমি এখানে সবগুলি স্টেপ না করিয়ে কত শর্টে আনসার করা যায় ওটা তো দেখাবোই, সঙ্গে আবার আমি যদি শুরুতেই শর্টকাট ট্রিকটা অ্যাপ্লাই করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাই আমি বেসিকটাই করাবো, কিন্তু আমি এখানে যে যে স্টেপগুলি মুখে করানো যায় ওই স্টেপগুলি আমি মুখে স্কিপ করবো। আমি তোমাদের বলে বুঝিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমাদের তো কনসেপ্টটা জানা থাকতে লাগবে না, সেম অঙ্ক তো আর আসবে না বারে বারে। আমরা যদি কনসেপ্টে স্ট্রং হই তাহলে যে কোনো কোশ্চেন আসলেই আমি পারবো। চলো, এটা 2022-র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে সলভ করা হচ্ছে। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি শিক্ষার্থী একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 3/5 দ্বারা গুণ করলে গণনায় শতকরা ত্রুটি কত হয়? মানে একটি শিক্ষার্থী একটা নাম্বারকে 5/3 দিয়ে গুণ করার কথা, কিন্তু শিক্ষার্থীটি এটাকে গুণ করেছে কত? 3/5 দিয়ে। এর মানে ভুল হয়েছে। তো ভুল হওয়ার কারণে তার কত পার্সেন্ট ত্রুটি হয়েছে এটা আমার বের করতে লাগবে। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি এখানে লিখে নিই যে ঠিক কত আর ভুল কত হলো, ঠিক আছে? এখন আমি যদি নাম্বারটাকে ধরলাম 1, যে কোনো নাম্বার হতে পারে, আমি 1 ধরলাম। তা এখন ঠিক যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত হতো? 1 ইন্টু 5/3, 1 ইন্টু 5/3, মানে আনসার 5/3। এখন ভুলে কত হয়ে গেছে? 1 ইন্টু 3/5, মানে আনসারটা কত? 3/5 হয়ে গেছে। ক্লিয়ার? এখন বলা হচ্ছে ত্রুটি। এখন আমি ত্রুটির পরিমাণটাকে মাইনাস করে দেখিনি কত। মাইনাস করলে 5/3 মাইনাস 3/5, 15, 25 মাইনাস 9, মানে 16/15। ক্লিয়ার? মানে ত্রুটি কত? ত্রুটি কত হয়েছে? 16/15 এর। এখন পার্সেন্টেজ বের করতে বলেছে। পার্সেন্টেজ তাহলে কত হবে? পার্সেন্টেজ হবে 16/15 বাই কার সাথে তুলনা করব? ঠিক কত তার সাথে তুলনা করব।
মানে 5/3। তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখবো না, যেহেতু আমরা এগুলি জানি। তার জন্য আমি কি এটা একটু পরে আবার রেসিপ্রোকাল হয়ে ইনটু হতো। তার জন্য আমি কি করব, একবারে ডাইরেক্ট ইনটু দিয়ে লিখবো 3/5 ইনটু 100%। ক্লিয়ার? এখন 3 দিয়ে যদি আমি 5কে কাটি, আর 3 দিয়ে 15কে কাটলে আসে 5 দিয়ে কাটলে আসবে 20, 5 দিয়ে কাটলে আসবে 4, আর 16-এর সাথে 4 ইন্টু করলে 16-এর সাথে 4 ইন্টু করলে কত আসবে? 64। তার মানে কত পার্সেন্ট ত্রুটি আমার? 64% ত্রুটি। অপশন বি আমার রাইট আনসার। অপশন বি হলো আমার রাইট আনসার। তোমরা এই জায়গাটাতে আরও শর্টকাটে করতে পারো। ক্লিয়ার? এই জায়গাটাতে আরও শর্টকাটে করতে পারো, তাহলে তোমাদের অঙ্কটা আরও ইজি হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলেছে নেক্সট কোয়েশ্চেন বলেছে যে ABCD একটি চতুর্ভুজ হলে এর মধ্যে থেকে কোনটা ঠিক? ঠিক আছে, তাহলে যে আমি একটা চতুর্ভুজ ড্র করি। বলছে A B C D একটি চতুর্ভুজ, এটার সাথে কার রিলেশন দিয়েছে? AC আর BD। তাহলে AC কত কি হবে আমার? এটা। আর BD হবে আমার এটা। ক্লিয়ার? এখন রিলেশন বের করতে বলেছে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে জানি যে ত্রিভুজের দুইটি বাহুর যোগফল সবসময় কি তৃতীয় বাহুটা থেকে বড় হয়। তাহলে আমি যদি ত্রিভুজ ABD এর ক্ষেত্রে বলি, ত্রিভুজ ABD এর ক্ষেত্রে বললে কি হবে? AB প্লাস AD গ্রেটার দেন হবে BD থেকে। ক্লিয়ার? আবার যদি আমি ত্রিভুজ BCD এর ক্ষেত্রে বলি, তাহলে কি হবে? BC প্লাস CD গ্রেটার দেন হবে BD থেকে। এখন আমি বিডির ভ্যালুগুলো আমি পেয়ে গেছি, যে বিডির সাথে এখানে কি বের করতে হবে? একটা বিডির সাথে আবার কি এসির সাথে রিলেশন। এখন এসির সাথে বের করতে গেলে আমার এই ত্রিভুজটা ধরতে লাগবে আর এই ত্রিভুজটা ধরতে লাগবে না। এখন আমি দেখি ত্রিভুজ এ ডি সি এর জন্য কি হবে? এডি প্লাস ডিসি গ্রেটার দেন হবে এসি থেকে। ক্লিয়ার? আবার ত্রিভুজ এ সি পি এর ক্ষেত্রে কি হবে? এ বি প্লাস বিসি গ্রেটার দেন হবে এসি থেকে। এখন আমি এই তিনটাকে যোগ করে দিই, এই তিনটাকে আমি যোগ করে দিই। এটাকে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। এখানে আমি কি করি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। পরীক্ষা হলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু লিখতে লাগবে না, এই পার্টগুলো লিখতে লাগবে না। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলেছি, তোমরা দেখে দেখে ডাইরেক্ট প্লাস করে লিখে ফেলতে পারো। আমি তো জানি যে এটা এটা প্লাস হবে, তাহলে ডাইরেক্ট আমি লিখবো। কি লিখবো? বিসি কি লিখতে পারি এখানে? এবি আর এডি না, আমি ডাইরেক্ট লিখে লিখবো কীভাবে? যে এডি প্লাস এবি প্লাস, তারপর এটার জন্য এটা হবে এই কি বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। ক্লিয়ার? তারপরে এটার জন্য এবি প্লাস বিসি প্লাস এবি প্লাস বিসি প্লাস এখানে হবে ডিসি প্লাস এবি প্লাস বিসি, এটা এখানে এডি প্লাস ডিসি, এ ডি প্লাস ডিসি। ক্লিয়ার? এই সবগুলি কি হবে?
গ্রেটার দেন হবে কার থেকে গ্রেটার দেন হবে বিডি, এই দুইটা কার থেকে গ্রেটার দেন হবে বিডি থেকে, প্লাস এই দুইটা কার থেকে গ্রেটার দেন হবে আবার বিডি থেকে, এই দুইটা গ্রেটার দেন হবে এসি থেকে, প্লাস এই দুইটা গ্রেটার দেন হবে এসি থেকে। মানে আমি যদি এইভাবে বের করি তাহলে 1+2+3+4 করলেও এটা আসে, আর যদি আমি বুঝে যাই তাহলে দেখে দেখে আমি এখান থেকে ডাইরেক্ট এই লাইনটা লিখে নিতে পারবো। আশা করি তোমাদের এটা বুঝাতে পেরেছি। ক্লিয়ার? এখন এটা করার পর কি আসবে দেখো, 2 AB আসবে, প্লাস 2 BC আসবে, প্লাস 2 CD আসবে, প্লাস 2 AD আসবে। গ্রেটার দেন হবে 2 BD প্লাস 2 AC। মানে এটাকে যদি আমি সলভ করি তাহলে এখানে প্রত্যেকটা 2 কমন যাবে, 2 2 2 2 কমন এখানে, সেমভাবে এখানেও 2 কমন। ঠিক আছে, তাহলে কমন নিলে কি হয়ে যাবে, AB প্লাস BC প্লাস CD প্লাস AD গ্রেটার দেন BD প্লাস AC। কোন অপশনটা দেখো তো ঠিক। আচ্ছা, যদি এই লাইনটাই কমনটা না বুঝো তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, হয়তো 2 ইন্টু AB প্লাস BC প্লাস CD প্লাস AD ব্র্যাকেট গ্রেটার দেন 2 ইন্টু BD প্লাস AC। এখন বোথ সাইডে 2 2 আছে, এখানে 2 2 কাটা, আমার আলটিমেট আনসার হলো এটা। অপশন কি? অপশন হবে অপশন সি। অপশন সি হবে আমার রাইট আনসার। অপশন সি হবে আমার কি রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো প্রবলেম থাকে আমি তোমাদের জন্য একটা গ্রুপ বানিয়েছি ডাউট সলিউশনের জন্য, তোমরা ওই গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাও, প্রবলেমগুলির সলিউশন ওখানে করে দেব। ঠিক আছে, যে যে অঙ্কের মধ্যে প্রবলেম থাকবে বা যে যে অঙ্কের মধ্যে তোমাদের ডাউট থাকবে ওই সলিউশনগুলো আমি এখানে করে দেখাবো। ঠিক আছে, আর যেটা বোঝানোর প্রয়োজন হবে এটাকে আমি ক্লাসের কোনো একটা ক্লাসের ভিডিওতে অঙ্কটা দিয়ে বুঝিয়ে দেবো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন বলেছে x⁴ প্লাস x⁻⁻4 = 47 হলে x⁻, হলে 2x মাইনাস 3 স্কোয়ার 2x মাইনাস 3 হোল স্কোয়ারের ভ্যালু কত? ঠিক আছে, এখন এটা শুরু করি যে x⁴ মাইনাস 1/x⁴ ইকুয়ালস টু 47। আমরা অ্যালজেব্রার মধ্যে করেছি রিভার্স, যদি আমি করি তাহলে x² মাইনাস 1/x² কত হবে বের করেছিলাম, যে √ওভার। আমরা তো এরকম করতাম না, বারবার কিন্তু আমি এই প্রসেসটা বলছি যে x প্লাস 1/x থাকলে যদি n হয় তাহলে x² প্লাস 1/x² ইকুয়াল টু n² - 2। এটা আমি এই ফর্মুলা দিয়ে আমি অঙ্কটা করেছি। এখন রিভার্সটার ক্ষেত্রে কি হয়? রিভার্সটার ক্ষেত্রে হবে √ওভার 47 প্লাস 2, এর মানে √ওভার 49, এর মানে হবে 7। ঠিক আছে, তাহলে x প্লাস 1/x এর ভ্যালু কত হবে? x প্লাস 1/x এর ভ্যালু হবে √7 প্লাস 2 মানে √9, মানে হবে 3। মানে আমার x প্লাস 1/x ইকুয়ালস টু এসেছে 3। তাহলে এটাকে যদি আমি সলিউশন করি তাহলে x ইকুয়াল টু, আর x যদি এলসিএম নেই x² প্লাস 1 ইকুয়াল টু 3, এটাকে যদি আমি সলিউশন করি তাহলে হবে x² প্লাস 1 ইকুয়ালস টু 3x, মানে x² প্লাস মাইনাস 3x, x² মাইনাস 3x ইকুয়ালস টু -1 আমার আসে। এখন দেখি অঙ্কটা কি বলেছে। অঙ্কটা বলেছে 2x মাইনাস 3 হোল স্কোয়ার,
এটাকে যদি আমি হোল স্কোয়ারটাকে সলিউশন করি তাহলে কি আসবে 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার মানে 9। এটাকে সলিউশন করলে আসবে 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9। এটা থেকে আমি যদি 4x কমন নেই, আচ্ছা শুধু 4 কমন নেই, এক্স স্কোয়ার মাইনাস 3x ইন্টু আর ব্র্যাকেট ক্লোজ প্লাস 9। এখন এক্স স্কোয়ার মাইনাস 3x এর ভ্যালু আমার কাছে জানা আছে, এর মানে কি হবে 4 ইন্টু মাইনাস 1 প্লাস 9। এর মানে আমার আনসারটা কি হবে -5 প্লাস 9। আনসারটা সরি -4 প্লাস 9 আনসারটা হবে +5। +5 কোন অপশনটা দেখো, +5 হলো অপশন সি। তাহলে আমার অপশন সি হবে রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ, আশা করি কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা, আর তোমাদের যদি ভিডিওটা অনেকটা স্লো মনে হয় তাহলে তোমরা ভিডিওটা স্পিডটা ইনক্রিজ করে দেখতে পারো, কারণ আমি তো এখানে এক্সপ্লেন করে বুঝাচ্ছি, তার জন্য হয়তো বা তোমাদের মনে হতে পারে একটু স্লো। তাহলে তোমরা 1x বা 1.5x করে ভিডিওটা দেখতে পারো, তোমাদের অনেকটা সুবিধা হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? একটা সমবাহু ত্রিভুজ যার সবগুলা বাহু সমান, এই যদি সমবাহু ত্রিভুজ হয়, এটার যে অন্তবৃত্ত আর এটার যে বহিবৃত্ত, ঠিক আছে, এগুলার ক্ষেত্রফলের অনুপাত কত? তার মানে এটা যদি আমার সেন্টার হয় তাহলে আমার অন্তঃব্যাসার্ধ কোনগুলো হবে, এগুলা হবে। আর আমার বহিঃব্যাসার্ধ হবে এগুলা। ক্লিয়ার? আর আমার হাইট হবে এখান থেকে এখানে, এটা হবে আমার হাইট। এখন ব্যাসার্ধ আগে কত এটা বের করে নিই। একটা হলো পরিব্যাসার্ধ আর একটা হবে অন্তের জন্য, ঠিক আছে। পরিবৃত্তে এবং অন্তবৃত্ত, ঠিক আছে, আমি খেয়াল করছি। এখন ব্যাসার্ধ কত হবে দেখি। আর ইকুয়ালস টু কত হবে, পরিবৃত্তের আর কোনটা, এটা, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক। এখন এই যে আমার হাইটটা, এই হাইটটাকে এই পয়েন্টটা কত রেশিওতে ভাগ করে এটা তো জানি আমরা, না? 2:1। এবারটা হলো 2, এবারটা হলো 1। এর মানে হাইটের কয়টা টুকরা হয়েছে, 3টা। 2:1 মানে 2:1 মানে টোটাল কত, 2 + 1 মানে 3 পার্টের মধ্যে একটা হলো 2 পার্ট, আবার 3 পার্টের মধ্যে 1 পার্ট হলো অন্তবৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? এর মানে আমি এক পরিবৃত্তের ব্যাসার্ধ লিখতে পারি যে 2/3 ইন্টু হাইট। বুঝতে পেরেছো যে হাইটের 3 ভাগের 2 ভাগ হলো, হাইটের 3 ভাগের 2 ভাগ হলো, হাইটের 3 ভাগের 2 ভাগ হলো কি পরিবৃত্তের ব্যাসার্ধ। আর অন্তবৃত্তের ব্যাসার্ধ কি হবে, হাইটের 3 ভাগের 1 ভাগ, হাইটের 3 ভাগের 1 ভাগ। কোনো কনফিউশন নেই। এখন তাহলে বৃত্তের এরিয়া কত হবে, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার 2/3 h হোল স্কোয়ার। এরিয়া কত হবে, পাই 1/3
বাই 1/3 h হোল স্কোয়ার। এখন এটার কি বের করতে বলেছে? রেশিও। এখন পরিবৃত্তটাকে আমি A1 ধরছি এরিয়া, আর অন্তর্বৃত্তের এরিয়া A2 ধরছি, বুঝতে সুবিধা হবে। তাহলে A1 = A2 কত হবে? পাই ইন্টু 4/9 h স্কোয়ার ইস্টু পাই 1/9 h স্কোয়ার। তাহলে পাই পাই কাটা যাবে, পাই পাই ক্যান্সেল, h স্কোয়ার স্কোয়ারে ক্যান্সেল, 9 9 ক্যান্সেল, আমার বাকি থাকবে কি 4:1। আনসারটা কত আসে? 4:1। তাহলে আমার অপশন এ আমার রাইট আনসার। অপশন এ আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নেই। অন্তর্বৃত্তের ইনফরমেশনগুলি দিয়ে দিলাম, পরিবৃত্তের ইনফরমেশনগুলি দিয়ে দিলাম। এখানে আমি হাইটটা কি বলেছি? এটা যদি আমার হাইট হয়, এই যে সেন্টারটা, এই সেন্টারটা কত রেশিওতে ভাগ করে? 2:1 রেশিওতে ভাগ করে। 2:1 রেশিওতে ভাগ করলে মানে হাইটটাকে টোটাল পার্ট কয়টা ভাগে ভাগ করে, পার্টে ভাগ করা হয়েছে? 3টা পার্টে। 3টা পার্টের মধ্যে একটা পার্ট হলো 2 পার্ট, মানে 2/3, আর একটা পার্ট হবে 1/3। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে একটি ট্যাঙ্কের, কোনো একটা ট্যাঙ্ক আছে এখানে, সাপোজ এটা একটা ট্যাঙ্ক। বলেছে ট্যাঙ্কের মধ্যে এতটুকু জল আছে, এই জলটা কত? 2/5। এর মধ্যে তুমি 16 লিটার জল আরও ঢেলেছ, এখানে কত? 16 লিটার জল ঢালাতে এখানে যে এখন হাইটটা হয়েছে, এই হাইটটা কত? 6/7 অংশ পূর্ণ। ক্লিয়ার? বুঝতে পেরেছি। এখন বলেছে টোটাল ট্যাঙ্কের টোটাল জল ধারণের ক্ষমতা। এখন টোটাল জল ধারণের ক্ষমতা যদি আমি ধরে নিই এ, টোটাল জল ধারণের ক্ষমতা যদি আমি ধরে নিই এ, তা এর মানে কি হবে? এ এর 6/5 পার্ট থেকে যদি আমি এ এর 2/5 পার্ট বাদ দিই, তাহলে কত কত লিটারের সমান হওয়ার কথা? 16 লিটারের সমান হওয়ার কথা। বুঝতে পেরেছ? এর মানে এ এর টোটালের 6/7 যে অংশটা, এই অংশটা থেকে যদি আমি টোটালের 2/5 অংশ বাদ দিই, তাহলে আমার জলের পরিমাণ কত আসার কথা? 16 আসার কথা। এর মানে এ ইন্টু 6/7 মাইনাস 2/5 ইকুয়ালস টু 16। আশা করি বুঝতে পেরেছ। এখন এটাকে যদি আমি সলভ করি, এ ইন্টু 35, 30 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 16। এর মানে এ ইজ ইকুয়াল টু 16 ইন্টু 35 বাই 30 থেকে 14 চলে গেলে আসে 16, 16 16 কাটা, দেয়ার ফর এ ইজ ইকুয়াল টু 35 লিটার। মানে টোটাল জল ধারণ ক্ষমতা, টোটাল জল ধারণ ক্ষমতা হবে 35। দেখি 35 কোনটা আছে এখানে? 28 না, 32 না, 42 না, মানে অপশন ডি আমার রাইট আনসার। অপশন ডি হবে আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ, একদম সিম্পল অঙ্ক। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলেছে এক্স এর ভ্যালু যদি এত হয়, তাহলে √1 + x প্লাস √1 - x কত হয়? আচ্ছা, এটা একটা, এই ধরনের অঙ্কগুলি তোমরা যখন প্র্যাকটিস করবে তখন তোমরা দেখেই বুঝে যাবে। আমি এটাকে প্রথমে, যেহেতু রুট আছে বেশি, আমি এটাকে স্কোয়ার করে রুটটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, দেখি কোনো লাভ হয় কিনা। দেখো, সাপোজ আমি ধরে নিলাম যে a ইকুয়ালস টু √1 + x প্লাস √1 - x। এখানে তুমি এ না ধরেও করতে পারো, যদি তুমি পরে মনে রাখতে পারো যে আমি এখানে স্কোয়ার করেছিলাম, মানে আমার আনসারটাকে রুট করে দিতে লাগবে। আমি বুঝিয়ে দিচ্ছি কি বলছি এখন।
তাহলে এখানে যদি আমি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে এটা হবে, এর মানে কি এটার স্কোয়ার, এ স্কোয়ার মানে 1 প্লাস এক্স প্লাস বি স্কোয়ার মানে 1 মাইনাস এক্স প্লাস 2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু বি। এক্স এক্স ক্যান্সেল, এখানে থাকে 2 প্লাস 2 রুট ওভার অফ 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার, বোঝা গেছে? এখন এখানে হবে 2 প্লাস 2 রুট ওভার 1 মাইনাস 3/4, 2 প্লাস 2 রুট ওভার 4 মাইনাস 1/4। আনসার হবে কি 2 প্লাস 2 ইন্টু 1/2, 2 2 ক্যান্সেল, আনসার আসবে 3। এখন আমার আনসারটা কিন্তু 3 না, আমি এ কাকে ধরেছি, এটা হলো আমার এ, আমি এটাকে স্কোয়ার করে দিয়েছি, তাহলে আমার এ বের করতে লাগবে। তাহলে দেয়ারফোর এ স্কোয়ার সমান সমান 3, তো এ কি হবে, এ ইকুয়ালস টু √3 হবে। বুঝতে পেরেছ? এখন এই জিনিসটা যদি তুমি, যে আমি এখানে স্কোয়ার করেছি, আমার আনসারটাকে রুটে কনভার্ট করতে লাগবে, কারণ স্কোয়ারটাকে সরানোর জন্য। এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে এ ধরার কোনো প্রয়োজন নেই। আমি এটা ধরেছি কারণ যাতে আমি ভুল না করি, যাতে আমি মনে থাকে যে আমি ধরেছিলাম এ ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, আমাকে বের করতে লাগবে এটা। এর মানে আমার এর ভ্যালু বের করতে লাগবে। আমি এখানে এ স্কোয়ারের ভ্যালু 3 এসেছে, মানে এ, তাহলে এর ভ্যালু কত হবে, √3 হবে। অপশন এ হবে আমার রাইট অ্যান্সার, অপশন এ আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছ, কনসেপ্টটা বুঝতে পেরেছ আমি কেন এ ধরেছি। তুমি ধরলেও পারো না ধরলেও পারো, যারা অ্যাডভান্স তারা কি করবে, এটা ধরবেই না, ডাইরেক্ট করে মনে রাখবে যে আমি উপরে স্কোয়ার করেছি, মানে আমার আনসারটাকে রুট করতে হবে ব্যালেন্স করার জন্য। চলো, এটা একদম ইজি অঙ্ক। বলেছে যে এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটার মধ্যে, এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটার মধ্যে যদি আমি সলভ করি, গুণ করি, তাহলে কয়টা জিরো আসবে। একটা জিনিস মনে রাখবে, কোনো একটা মাল্টিপ্লিকেশনের মধ্যে জিরো তখনই আসে যখন একটা 2 আর একটা 5 গুণ করা হয়, তখনই জিরো আসে। এছাড়া কোনো সম্ভবই না আর কোনোভাবে জিরো আনার। ক্লিয়ার তো? ফলে এই অঙ্কটার মধ্যে যদি আমি এটা বের করতে পারি যে এই অঙ্কটার মধ্যে কয়টা 2 আর কয়টা 5 গুণ হয়েছে, তাহলে আমি বের করতে পারবো যে কয়টা জিরো হবে। ক্লিয়ার? তাহলে আমি অঙ্কটা তুলি। কি লেখা আছে, 5 ইন্টু 10 ইন্টু 25 ইন্টু 40 ইন্টু 50 ইন্টু 55 ইন্টু 65 ইন্টু 125 ইন্টু 80। ক্লিয়ার? এখন দেখো, আমি এদিকে অলরেডি একটা জিরো পেয়ে গেছি, এদিকে একটা জিরো পেয়ে গেছি, জিরো পেয়ে গেছি, জিরো পেয়ে গেছি। অলরেডি আমি 4টা জিরো পেয়ে গেছি। অলরেডি কত, আমি 4টা জিরো পেয়ে গেছি। ঠিক আছে, তারপরে আমি হিসাব করি, এখানে 5 ইন্টু 25কে কি লেখা যায়, 5 ইন্টু 5। 4কে কি লেখা যায়, 2 ইন্টু 2। 5 ইন্টু 11 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 13 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, এর সাথে 8 হবে, 2 ইন্টু 2 ইন্টু 2। এখন আমি কাউন্ট করি, একটা 2, একটা 5, দুইটা, তিনটা, 4টা, 5টা। তাহলে আমি কয়টা পেয়েছি, 5 আর 2 এর পেয়ার 5টা। তাহলে এখানে আমি আরও 5টা পেয়েছি। 5 প্লাস 9, 5 প্লাস 4 কত হবে, 9। অপশন আমার 9 আমার কারেক্ট অ্যান্সার। কয়টা জিরো, এটাকে গুণ করলে আমি কয়টা জিরো পাবো, 9টা জিরো। অপশন বি হবে আমার রাইট অ্যান্সার, অপশন বি আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, একদম ইজি অঙ্ক, খুব সহজ অঙ্ক এসেছে। চলো লাস্ট কোয়েশ্চেনটা দেখি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমরা একটু হোমওয়ার্কের মাধ্যমে আমাকে কমেন্টে জানাতে পারবে। যদি হয় তাহলে তো আমি বলে দেবো কমেন্টে, আর না হলে আমি গ্রুপের মধ্যে আনসারটা করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এটাকে আমরা হোমওয়ার্ক হিসেবে রাখছি। তোমাদের প্র্যাকটিসও তো দরকার, তাহলে জন্য এটা হোমওয়ার্ক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও।
চলো ভালোভাবে প্রিপারেশন নাও। আর নেক্সট ক্লাসটি আবার করণী থেকে আসবে, প্রত্যেক শনিবারে তোমরা টেটের জন্য কোশ্চেন সলভ পেয়ে যাবে। আর যদি তোমরা ভাবো যে প্রত্যেক ইয়ারের কোশ্চেন আমি এক নাগারে করিয়ে দিই, তাহলে তোমরা কমেন্টে জানাও, তাহলে আমি করাবো। কারণ এক দুজন কমেন্ট করলে তো হবে না, যদি দেখি ম্যাক্সিমাম মানুষ চাচ্ছে যে আগে প্রিভিয়াস ইয়ারেরগুলি করাই, তাহলে আমি প্রিভিয়াস ইয়ারেরগুলি করিয়ে দেবো। আর আমি প্রত্যেক স্টুডেন্টকে বলছি তোমরা সবাই এই ক্লাসগুলি দেখো, দেখলে কি হবে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, শুধু টেটেরই দেখতে লাগবে এরকম কিন্তু না। আর যারা যারা অ্যাসপিরেন্ট আছো, তোমাদের সকলের ফ্রেন্ডকে তোমরা এই ভিডিওগুলি সেন্ড করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের ডাউটগুলি আমাকে জানাবে, বা তোমরা বুঝতে পেরেছো কি পেরেছো না এটা আমাকে অবশ্যই জানাবে। চলো আজকে এতটুকুই, গুড নাইট, প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও।